তৃণমূলের কর্মীদের নিয়ে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সর্বস্তরের 1 লক্ষ কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকবেন দলের বিএলএরাও। এসআইআর আবহে বিএলএদের ফের বার্তা দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজা শাহ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। কি জানা যাচ্ছে রাজা? দেখো, তোমাকে বলি যে এসআইআর আবহে আজকে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি ভার্চুয়াল বৈঠক করবেন। প্রায় 1 লক্ষ কর্মীর নেতৃত্ব তারাও আজকে যোগ দেবেন এই ভার্চুয়াল বৈঠকে। তোমার মনে থাকবে যে এর আগের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিএলএ 2দেরকে নির্দেশিকা দিয়েছিলেন যে ঠিক কি কি করতে হবে এবং নির্দিষ্টভাবে বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি শুনানি কেন্দ্রের বাইরে কি সহায়তা শিবির করতে হবে। এখন সেই কাজ ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? তুমি জানো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যেভাবে নির্বাচন কমিশনের তরফ থেকে অসহযোগিতা করা হচ্ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা অনুযায়ী আদৌ কি সঠিকভাবে কাজকর্ম এগোচ্ছে? আর যদি এগোয় তাহলে তুমি জানো যে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি রয়েছে এই এসআইআর প্রক্রিয়ার। ফলে এই সময়কালে আরো সজাগভাবে কিন্তু কাজ করতে হবে। তার কারণ নাম বাদ যাওয়া, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ যাওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা থেকে যাচ্ছে। ফলত দলের কর্মী সমর্থকদের আজকে ঠিক কিছু একটা কর্মসূচি বেঁধে দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। তার কারণ তোমাকে জানাই যে তৃণমূল কংগ্রেসের অন্দরে যেটা খবর যে এসআইআর যদি সঠিকভাবে শেষ করা যায় তাহলে কিন্তু জয়ের ব্যাপারে আর কোনো রকম সমস্যা থাকবে না। ফলত আজকের এই বৈঠক থেকে, ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের শীর্ষ নেতৃত্বদের অর্থাৎ সাংসদ বিধায়কদের নতুন কর্মসূচি বেঁধে দিতে পারেন এবং একই সঙ্গে তৃণমূল স্তরের কর্মী বিএলএ 2 তাদের কিন্তু একটা গুরু দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। ধন্যবাদ রাজা। কথা বলছিলাম, রাজা সাহা ছিলেন টেলিফোনে।